বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে আমাদের গ্রামের বাড়িতে পুজো, তো আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে চলে এসেছি সকাল সকাল। তো এখন পুজো নিয়ে যাব সকালবেলাতে, আর চান টান করে নিয়েছি, এখন রেডি হব। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো তোমাদেরকে দেখাই একবার বাড়ির সবাই কি করছে। আর এখন অবশ্য খুব সকালবেলাও নয়, কারণ সবার মোটামুটি জলখাবারও খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমাদের রান্না ঠাকুরমশাই, তিনিও দুপুরের খাবার রান্না শুরু করে দিয়েছেন। আর জেঠু এখানে দাঁড়িয়ে আছে যদি কিছু প্রয়োজন হয় তো দেওয়ার জন্য। আর এদিকে জামাইবাবুরা গল্প করছে, আর এই জেঠু পুজো নিয়ে বসে আছে, কারণ আমরা এখন মন্দিরে যাব পুজো দিতে। আর আমাদেরও প্রায় সব জোগাড় হয়েও গেছে, আর মা আর মাসি মিলে এখন মন্দিরে যাচ্ছে। আর বড়মা পুজোর ডালাটা ধরে বসে আছে, কারণ পিসিমণি এখনও রেডি হয়নি। আর পিসিমণি রেডি হয়ে গেলে আমি আর পিসিমণি মন্দিরে যাব। মারা কিছুটা নিয়ে গিয়েছিল, আর যেগুলো বাকি ছিল আমি আর পিসিমণি মিলে এখন মন্দিরে নিয়ে যাচ্ছি। আর মন্দির থেকে এসে আমরা রেডি হয়ে গেছি, আর এখন আমরা সবাই মিলে দল বেঁধে যাচ্ছি মন্দিরে। আর এদিকে পুজো শুরু হয়ে গেছিলো, আমরা অবশ্য আসতে একটু দেরি করেছিলাম। আর এটা হচ্ছে আমাদের গ্রামে কালাচাঁদ ঠাকুর। আর মন্দিরের ওখানে খুব গরম ছিল, আর আমাদের পুজোটাও যেহেতু দুপুরে হয়, তাই একটু বসে থাকার পরই আমরা চলে এসেছিলাম। আর এখানে আমার এই ছোট্ট বোনটিকে কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর অনেক মেলাও বসেছে আর পুজো উপলক্ষে। আর এখন যেহেতু দুপুরবেলা, তাই সব মেলা খোলাও ছিল না, আর এত গরম করছিল, তাই আমরা ভেবেছিলাম আইসক্রিম খাবো। কিন্তু আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, কিন্তু আইসক্রিম তো সব সময় খাওয়াই হয়, তাই এখানে বরফ জল নিয়ে নেওয়া হয়েছিল। আর কারণ এগুলো তো কার খাওয়াই হয় না, ছোটোবেলায় আগে খাওয়া হতো। আর এগুলো গ্রামেও দেখা যায়, এখন আর অতটা দেখাও যায় না। আর খুব বেশিক্ষণ রেস্ট নেওয়া হয়নি, কারণ এখন এমনকি সবার খাওয়া দাওয়া করতে প্রায় বিকেলই প্রায় হয়ে গেছিলো। আর সবাই একসাথে থাকলে তো একটু দেরি হবেই। আর আমরা একটু বাড়ির ভেতরে গিয়েছিলাম, আর তখনই ভাড়ার চলে এসেছিলো, তাই তাড়াতাড়ি করে আসছিলাম। আর এটা এত স্পিডে আর তাড়াতাড়ি যায় যে সবাই দেখতেও পায় না ঠিক মতো। আর সন্ধ্যের সময় আমরা কিছুজন মতো মন্দিরে এসেছিলাম। এটা হচ্ছে ঠাকুরের সিংহাসন। ঠাকুর সারা বছর এই সিংহাসনেই থাকে। আর আগের দিনে রাতে এই মুক্ত পাতাটা হয়েছিল, যেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছিলে যে অনেক রাত হয়ে যাওয়ায় আমরা বাড়ি চলে গেছিলাম। আর সারা বছর যেহেতু মন্দিরেই ঠাকুর থাকে, তো তোমরা যখনই
তোমরা যদি কেউ দর্শন করতে চাইলে আসতেই পারো যে কোনো সময়। আর কালকে ধর্মযজ্ঞের খাওয়ানো আছে, তার জন্যই এখন এইসব উনান বানানো হয়েছে। আর কালকে সন্ন্যাসীরা যারা হয়েছিল তাদেরকেই কালকে খাওয়ানো হবে। আর তারপর আমি একটু সবার সাথে বসেছিলাম, আর এখানে বাড়ির সবাই বসে গল্প করছিল। এখন মন্দিরের এই বাইরের চারিদিকে পুজো হচ্ছিল। বলিদানের জন্য মন্দিরের চারধারেই পুজো হয়, আর চারদিকেই আর 3 দিকে বলিদানও হয়। আর সব শেষে এখানে সন্ন্যাসীদের বৈতরণী পার করছিল। আর তারপরে আমরা মন্দির থেকে মেলা দেখতে চলে এসেছিলাম। আর এখন সন্ধ্যাবেলায় সব দোকানগুলোও খুলে গেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। আর অনেক মেলা এসেছিল, আর লোকজন হয়েছিল প্রচুর, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। আর মেলা মানে তো পাঁপড় ভাজা খেতেই হবে, তাই আমরা সবাই মিলে এখানে পাঁপড় ভাজা খাচ্ছিলাম। আর তারপরে এই কাকুর কাছ থেকে 12 ভাজা নেওয়া হয়েছিল, আর এটা খেতেও দারুণ অসাধারণ। আর তোমরা কারা কারা এই আমার মতো 12 ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের ওখানে এই খাবারটার কি নাম সেটাও তোমরা জানিও। সবাই মিলে চাপবো বড়। সবাই মিলে আমরা এখন ট্রেনে চাপবো। আমাদের টিকিট নিয়ে আসবে একজন। এখানে আমাদের টিকিট কাটা হচ্ছে, আর এখন আমরা এখানে টিকিট। मुझसे दूर कहीं ना जा, बस यही कहीं रह जा, मैं तेरी दीवानी रे, अफसोस तुझे है क्या। मुझसे दूर कहीं ना जा, बस यही कहीं रह जा, मैं तेरी दीवानी रे, अफसोस तुझे है क्या। तेरी मेरी कहानी नहीं बन गई। আর মেলা দেখে বাড়ি এসে এখন এখানে সবাই খেতে বসে পড়েছিল। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখন আমাদের ওই বাড়ি যাবার পালা, তাই আমাদের টোটোও চলে এসেছে, আর এখানে সবাই ব্যাগপত্র তুলছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে পরের একটা সুন্দর ভিডিওয়। আজকের মতো টাটা।